দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় সচল হলো সিলেট ম্যানচেস্টার সরাসরি আকাশপথ। রোববার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ম্যানচেস্টার থেকে আসা প্রথম ফ্লাইটটি। যুক্তরাজ্য প্রবাসী যাত্রীদের ফুল ও উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির, বিমানমন্ত্রী আফরোজা খানম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির রিপোর্ট। সিলেটের আকাশসীমায় আবারও ডানা মেলল প্রবাসীদের স্বপ্নের ম্যানচেস্টার ফ্লাইট। দুপুরে ম্যানচেস্টার থেকে আসা প্রবাসীরা যখন সিলেটের মাটিতে পা রাখেন, তখন তাদের স্বাগত জানাতে উপস্থিত হন সরকারের 3 নীতি নির্ধারক। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এই ফ্লাইট চালুতে খুশি প্রবাসীরা। রিয়েলি গুড। আমরা বাড়ি তো একবারে এয়ারপোর্টের দ্বারা, সো আমরা তো সাইডে থাকতো, হোপফুলি থাকবো, বা আপনারা সবার সাপোর্ট লাগবে এটা রাখবার লাগে। যে বিমানটি ফিরে পেয়েছি, রোডটি চালু হয়েছে, সেই জন্য আমরা বাংলাদেশের সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রোডটি আবার চালু করার জন্য। 271 জন প্যাসেঞ্জার নিয়ে প্রতিটা ফ্লাইট যাত্রা করে। যদি আপনি হিসাব করেন প্রতিটা প্যাসেঞ্জার 5,000 পাউন্ড করে নিয়ে আসে, তাহলে কাউন্ট করেন কত লক্ষ কত কোটি টাকা এদেশে আসে। যাত্রী সেবা এবং ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের সর্বোচ্চ মহলের নজরদারির কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ আমাদের প্রবাসী ভাই বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে ফ্লাইটটা যেন আবার চালু হয়। আল্লাহ রহমত, আজকে সেই ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন, যাতে এটি সত্যি সত্যি যে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়। সরাসরি এই যোগাযোগ ব্যবস্থা শুধু সিলেট অঞ্চলের প্রবাসীদের ভ্রমণকেই আরামদায়ক করবে না, বরং দেশের বাণিজ্য ও পর্যটন খাতের প্রসারেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিকুর রহমান সাকি, চ্যানেল আই, সিলেট।